হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটি পাতলা মাছের ঝোল রেসিপি শেয়ার করব, যা আমি বানিয়েছি বাঁচা মাছ দিয়ে। তোমরা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েই এই রেসিপিটি বানাতে পারো। গরমকালের পক্ষে কিন্তু একদম আদর্শ এই বাঁচা মাছের ঝোল। এখানে আমি নিয়েছি কিছু বাঁচা মাছ, এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন। তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি এখানে হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে ঘষে ঘষে মাছগুলো গায়ে হলুদ আর নুন লাগিয়ে নিতে হবে, যাতে সবগুলো মাছের গায়ে হলুদ আর নুন ভালো করে লেগে যায়। এরপর 10 মিনিটের জন্য রেখে দেব। এই দেখো মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁচা মাছগুলোকে। মাছগুলোর সাইজ একটু বড়, তাই এখানে দুটো দুটো করে আমি একবারে ভেজে নিচ্ছি। বাঁচা মাছ কিন্তু খুব বেশি ভাজবে না, মিনিট 2 মতো ভাজলে দেখবে হালকা লাল হয়ে গেছে। তারপর এগুলোকে উল্টে দেবে, তা না হলে কিন্তু মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই দেখো এক সাইড ভাজা গেছে, উল্টো সাইডটা ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এই দেখো দুটো সাইডই আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। একইভাবে বাকি সব মাছগুলোকেও ভেজে নিতে হবে। বাকি সব মাছই আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, এগুলোকেও সরু সরু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলুগুলো বেগুনের থেকে একটু শক্ত বলে এগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে প্রায় মিনিট 3 মতো আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো যখন 60 থেকে 70% ভাজা হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুন ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, মিনিট 2 মতো বেগুনগুলো আলুর সাথে ভেজে নিলে বেগুন আর আলু কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে। বারবার এইভাবে নাড়াচাড়া করে মিনিট 2 মতো ভেজে নিলাম আলু আর বেগুনগুলোকে। এই দেখো আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি আর লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হলেই এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলোকেও এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এই দেখো এখানে দুটো ছোটো সাইজের টমেটো ব্যবহার করছি। এবার টমেটো আর পেঁয়াজও মিনিট খানেক এইভাবে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলোকে প্রায় মিনিট খানেক এভাবে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। এবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু, বেগুন এগুলোকে খুব ভালো করে এইভাবে আরও মিনিট 2 নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আলু আর বেগুন তো ভাজাই ছিল, সুতরাং 1-2 মিনিটের বেশি সাঁতলানোর কোনো দরকার নেই, কারণ এখানে তো সেরকম কোনো মশলাও ব্যবহার করিনি। তাই 2 মিনিট মতো সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই জলটা একটু বেশিই ব্যবহার করলাম। এবার ওয়েট করছি ঝোল ফুটে ওঠার জন্য। এই দেখো ঝোল প্রায় 5 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছ দেওয়ার পর আরও প্রায় 5 মিনিট হাই ফ্লেমে ঝোল ফুটিয়ে নেব। এই দেখো মাছগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে
দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। গরমকাল, তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে না দিলেও চলবে, তবে ধনেপাতা দিলে টেস্টটাও যেমন ভালো হয়, গন্ধটাও কিন্তু সেরকম ভালো হয়। ধনেপাতা দেওয়ার পর আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি পাতলা পাতলা গরমকালে উপযুক্ত বাঁচা মাছের ঝোল। যে কোনো ছোটো মাছ দিয়েই তোমরা এই ঝোলটা বানাতে পারো, খেতে হয় অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।